এত বড় বড় প্রেয়ার হুইল আপনারা অন্য কোনো মনেস্ট্রিতে দেখতে পাবেন না। তো আমাদের গাছটা ক্রস করে যেতে হবে। এটাই হলো টাবডি মনেস্ট্রি। হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আনসিন টু সিন চ্যানেলে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। কাল সন্ধ্যাবেলায় ইয়াকসামে পৌঁছেছি। এখন ইয়াকসামে রয়েছি লিম্বো হোমস্টেতে। তো কালকের যখন আসি তখন তেমন বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি হয়নি বলতে পারেন, অল্প স্বল্প বৃষ্টি পড়ছিল। কিন্তু আগে থেকে আসা ট্যুরিস্টগুলোর সাথে কথা বললাম, তো ওনারা বলছিলেন যে গত দুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, কালকের বৃষ্টি হচ্ছিল না। আর আজকের সকালে উঠে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো মেঘে ঢাকা। পুরো এই এই পাহাড়গুলো দেখা যায়, সামনে যে পাহাড়গুলো দেখা যায়, এখানে পাহাড় আছে, এই জায়গায় আছে, তো এগুলো সব মেঘে ঢাকা। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, রাত্রে জোরেই হচ্ছিল, এখন অতটা জোরে হচ্ছে না, কিন্তু ভালো রকমই হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে এরকম হয়েই যাচ্ছে। আর এমনিতে সমস্ত যে আমার রাইডিং গিয়ার আছে সমস্ত সব ভিজে গেছে, আর গ্লাভস তো পরাই যাচ্ছে না, আর রাইডিং প্যান্ট জুতো সব ভিজে। এই সমস্ত শুকাতে দিয়েছি এখানে, এই জুতোগুলো এখানে দিয়েছি, কিন্তু শুকাবে বলে তো মনে হয় না এই ওয়েদারে। এই পরেই আবার রাইড করতে হবে, এক্সপ্লোর করতে হবে এখানে আশেপাশটা। তো দেখি, ব্রেকফাস্ট করে তারপরে বেরোনোর চেষ্টা করব, কারণ আমাদেরকে তো জায়গাটা ঘুরে একবার দেখাতেই হবে। আমি যে হোমস্টেতে রয়েছি, লিম্বো হোমস্টে, ঠিক হোমস্টের সামনে এখানকার হসপিটাল আছে, প্রাইমারি হেলথ সেন্টার ইয়াকসাম ওয়েস্ট সিকিমের। এইটা সেই হসপিটালটা, অ্যাম্বুলেন্সগুলো সামনে দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক পেছনেই এখানে পাহাড়টা আছে। আর এই দিক থেকেই এইখানে এই রকম জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর হেল্পের গ্রাউন্ডে গেলেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখন যা মেঘের অবস্থা আর বৃষ্টি হচ্ছে, তাতে কিছুই দেখা যাবে না। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই উঠে যাচ্ছে এখানে, এই রাস্তাটায় হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার রাস্তা। আর উপরে এখানে এখানে একটা মনেস্ট্রি আছে, এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা মনেস্ট্রি আছে এখানে। রুমে চলে এসেছি। এই আমাদের রুমের অবস্থা, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে আছে, লাগেজ এখানে ছড়িয়ে আছে, এখানে এই সমস্ত, এই অবস্থা রুমের। আমি এখন নিচের ফ্লোরে যাব, কারণ ব্রেকফাস্ট করার জন্য নিচে যে ডাইনিং হল আছে সেখানে যেতে হয়, এখানে রুম সার্ভিস হয় না। তো আমি আছি ফার্স্ট ফ্লোরে, এখন আমি যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোর থেকে যখন গ্রাউন্ড ফ্লোরের দিকে নামবেন, সেই সময় পাশের দেওয়ালে এই যে তিনটে ভাল্লুকের এই যে ওয়াল পেন্টিংটা রয়েছে, এটা বেশ মজার, বেশ মজার কার্টুনের। সিঁড়ির পাশের দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজিয়ে রেখেছেন এনারা। বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি থামছেই না, তো বেরোতে হবে এই ভিজে ভিজে। এই যে জারগুলো দেখছেন, এর ভেতরে সব লঙ্কার আচার তৈরি, এগুলো বেশ ঝাল। এই লঙ্কাগুলো এদের নিজস্ব বাগান থেকে এনে তেলের মধ্যে দিয়ে এই আচারটা রেডি করেন এনারা, আর এগুলো বিক্রিও করেন। এসে গেছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই রাইট সাইডে যে পর্দা ঝুলছে এখানে খাওয়ার জায়গা। এটা ডাইনিং এরিয়া, এখানেই রাতের খাওয়াটা এখানেই হয়।
খুব সুন্দরভাবে সাজানো চারিদিকটা। এখানকার একটা মেম্বার। ব্রেকফাস্টে রয়েছে সব ব্রেডের মতো কিছু একটা, ডিম আর আলু তরকারি। আমি এখন আছি ইয়াকসামের বুদ্ধিস্ট টেম্পলের সামনে। আর এই জায়গাটা লিম্বু হোমস্টে থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। কাঁচের জানলা দিয়ে ভেতরে যে জিনিসটা দেখা যাচ্ছে, বেশ অনেকগুলো সিলিন্ড্রিক্যাল টাইপের কিছু জিনিস রাখা আছে। দেখতে হবে ভেতরে গিয়ে জিনিসটা কি। এত বড় বড় প্রেয়ার হুইল আর অন্য কোনো মনেস্ট্রিতে আছে বলে আমার জানা নেই। কত বড়! রীতিমতো এগুলোকে ঘোরাতে গেলে কষ্ট করতে হবে। দেখুন কত বড় বড় এগুলো। হ্যাঁ, তো বড় বড় প্রেয়ার হুইল আপনারা অন্য কোনো মনেস্ট্রিতে দেখতে পাবেন না। ইয়াকসামে এই মনেস্ট্রিটাতে এত বড় বড় প্রেয়ার হুইল থাকে, আর সেগুলোকে ঘোরাতে রীতিমতো কসরত করতে হয়, হাঁপিয়ে যেতে হবে এই সবগুলো প্রেয়ার হুইলকে ঘোরাতে গেলে। 18টা প্রেয়ার হুইল আছে এখানে, আর সবগুলো যখন ঘুরিয়ে ফেলবেন হাঁপিয়ে যাবেন। আমি আবার চলে এসেছি আমার বাইকে, আর আপনাদেরকে দেখালাম ইয়াকসামের বুদ্ধিস্ট টেম্পল, আর বুদ্ধিস্ট টেম্পলের ভেতরে যে বড় বড় প্রেয়ার হুইলগুলো আছে সেগুলোকে। এখন যাব, আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হোমস্টে থেকে আহ, যে মনেস্ট্রিটা পাহাড়ের উপরে ছিল, সেই মনেস্ট্রিতে যাব। ওই মনেস্ট্রির নাম হলো কাথক মনেস্ট্রি। সঙ্গে থাকুন আর আমার সাথে চলুন। এই যে সামনে বাঁকটা দেখছেন, সোজাসুজি গেলেই আমার হোমস্টে, যেখানে আমি আছি। এখন সোজা না গিয়ে লেফটের দিকেই যাব, আর এদিকেই আছে কাথক মনেস্ট্রি আর ইয়াকসামের হেলিপ্যাড। দুটোই দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। আমি কাথক মনাস্ট্রির কাছেই এসে গেছি। আর কাথক মনাস্ট্রির সামনে মানে রাস্তার উপরেই একটা স্তূপা করা আছে। আহ, একবার ঘুরিয়েই নি স্তূপার চারিদিকটা। এই লেফটে যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এই রাস্তা, এইটাই। এটা দিয়ে উপরে গেলেই কাথক মনাস্ট্রি। সামনে এই সমস্ত কিছু পড়ে আছে মনে হচ্ছে, মেটাল রড বা এরকম কিছু ব্লক পড়ে আছে। মনে হচ্ছে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে মনেস্ট্রিতে। তো দেখি একবার গিয়ে। বাইক এখানে থাকলো, আমি বাইকটা রেখে এখানে আমি এবারে মনেস্ট্রির দিকে যাচ্ছি। আর এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এটা মনেস্ট্রি গেট। বৃষ্টি ভেজা দিনে মনেস্ট্রি এইরকম দেখতে লাগছে। মনেস্ট্রি গেটটা বন্ধ, কারণ নতুন এই কনস্ট্রাকশন হচ্ছে। দেখে বুঝতে পারছেন ভিডিওতে, এই চারিদিকে 4টে পিলার দেয়া হয়েছে, আর তো মনেস্ট্রিটা বড় করা হচ্ছে। যে সাইজ ছিল তার থেকে
বাড়ানো হচ্ছে মনেস্ট্রির সাইজ, তাই মনেস্ট্রি বন্ধ। তবে মনেস্ট্রির গেটটা বেশ সুন্দর। কাথক মনেস্ট্রি দেখার পরে এখন পৌঁছে গেছি কাথক লেকে। প্রথমে ভেবেছিলাম যে কাথক লেক এবং কাথক মনেস্ট্রি একই জায়গায়, পাশাপাশি দুটো হবে, কিন্তু ঠিক তা নয়। কাথক মনেস্ট্রি থেকে কাথক লেকটা একটু দূরে। কাথক মনেস্ট্রিতে কোনো মনেস্ট্রি ঘোরার জন্য কোনো চার্জেস দিতে হয়নি বা কোনো টিকিট কাটতে হয়নি, কিন্তু এই লেকটা ঘুরতে গেলে এখানে এই টিকিট কাউন্টার আছে। এখানে টিকিট কেটেই তারপরে লেকটা ঘোরা যাবে। এই লেকটার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা আমি একটু পরেই বলছি। এটা এই লেকটার অফিস বা ওই মনেস্ট্রিরও কিছু অফিসিয়াল কাজকর্ম এখানে হয়ে থাকে। লেকটার কাছে যেতে চাইছি একটু, কারণ এই লেকটার যে বিশেষত্বটা আছে, যেটা আপনাদেরকে বলবো বললাম যে লেকটার বিশেষ গুণটা কি, সেইটা দেখানোর জন্য আমাকে লেকের কাছে যেতে হবে। কোন দিক থেকে যাব সেটাই বুঝতে পারছি না, এত ফ্ল্যাগ লাগানো তো যাওয়া যাচ্ছে না। এখান থেকেই যাই। আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কত্থক লেক ইয়াকসামের। এখন ওয়েদার যা খারাপ, সেখানে কাঞ্চনজঙ্ঘা একদমই দেখা যাচ্ছে না, কারণ এই লেকের বিশেষত্ব হলো এই লেকের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিফলন দেখা যায়। তো এখন দেখা যাওয়ার কোনো স্কোপ নেই, কারণ সামনের পাহাড়টাই ভালো করে দেখা যাচ্ছে না, তো পেছনে অনেক দূরের কাঞ্চনজঙ্ঘা কী দেখা যাবে। আর বৃষ্টি হয়েই চলেছে এক নাগাড়ে। লেকটার পাশে এরকম পাথর দিয়ে তৈরি সরু রাস্তা রয়েছে, যেটা দিয়ে হেঁটে গিয়ে এই লেকটা আর একটু এক্সপ্লোর করা যায়। এই যাই, দেখি একটু হেঁটে কি আছে ভেতরের দিকে। বৃষ্টিতে এই লেকের সাইডের এই রাস্তাটি বেশ স্লিপারিও হয়েছে। আরে বাহ, এ তো লেকে মাছ খেলা করছে। এখানে এসে এই লেকেতে মাছ এইভাবে দেখবো এটা আশা করিনি। ভালোই হলো, লেকের জলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি তো কি হয়েছে, লেকের জলে মাছ তো দেখতে পেলাম। আমি লেকটার যে জায়গায় এখনো আছি, এখান থেকে পুরো লেকটা এবং এই যে আমার সামনের জায়গাটা, এটা দেখতে অনেকটা আমাদের গ্রাম বাংলার বাঁধানো কোনো পুকুর ঘাটের মতো।
বড় যে পুকুরগুলো থাকে তার মতো দেখতে লাগছে না? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানাবেন। আজ সকালে যখন থেকে বেরিয়েছি ঘুরতে, তখন থেকে এখনো অবধি এই বৃষ্টির কারণে কোনো টুরিস্ট ভেহিকেল দেখিনি। এই ফার্স্ট দেখলাম একটা টুরিস্ট ভেহিকেল এখানে আছে। চলুন আপনাদেরকে এবারে ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে ঘুরিয়ে আনি। এখন যাচ্ছি ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে। বৃষ্টি ভেজা রাস্তা। আর এই হেলিপ্যাড গ্রাউন্ডে যেতে যেতে আপনাদেরকে এই ইয়াকসাম সম্পর্কে একটা বিশেষ তথ্য দিয়ে রাখি। সেটা হলো ইয়াকসামের মানে কি? ইয়াকসাম শব্দের মানে হলো তিনজন বিদ্বান লামার মিলনস্থল। এই যে তিনজন লামার কথা বলছি, যে তিনজন লামা এখানে মানে ইয়াকসামে এসে ইয়াকসাম শহরটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই তিনজন লামার নাম হলো লাটসুন চেম্বো, এনগাদাক লামা এবং কাথক লামা। ১৬৪২ সালে ইয়াকসাম শহরে এই তিনজন লামা এসছিলেন। তিব্বত থেকে এনারা এসে এখানকার ফুনশোক নামগাল নামে একজনকে রাজা নির্বাচিত করেছিলেন, আর তাকে চোগিয়াল নামের উপাধিও দিয়েছিলেন। চোগিয়াল শব্দের অর্থ হলো ধর্মীয় রাজা, যিনি ন্যায়ের জন্য এবং ন্যায়ের সাথে শাসন করেন। আর এই ফুনশোক নামগাল যখন সিকিমের রাজা হিসাবে নির্বাচিত হয়ে গেলেন, তারপর তিনি এই ইয়াকসাম শহরকে তখনকার সিকিমের রাজধানী হিসাবে নির্বাচিত করেন। আর তারপর থেকেই সিকিমের রাজধানী এই ইয়াকসাম শহর হয়ে যায়। তবে ১৮৯৪ সালে মানে 1898-এ তৎকালীন ক্ষমতাসীন চোগিয়াল খুটপ নামগিয়াল সিকিমের রাজধানীকে গ্যাংটকে স্থানান্তরিত করেন, আর তখন থেকে সিকিমের রাজধানী গ্যাংটক হয়ে যায়। তবে হ্যাঁ, রাজধানী গ্যাংটকে স্থানান্তরিত হওয়ার আগে পর্যন্ত সিকিমের রাজধানী এই ইয়াকসাম শহরটাই ছিল, যেখানে এই মুহূর্তে আমি আছি। গল্প করতে করতে পৌঁছেই গেলাম যেখানে আপনাদেরকে নিয়ে আসবো বলছিলাম, মানে ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ড। তো এটাই সেই গ্রাউন্ড। দেখুন জায়গাটা কেমন, একবার ঘুরিয়েই দেখাচ্ছি বাইকই। তারপরে বাইক থেকে নেমে আমাদের ভালোভাবে দেখাবো জায়গাটা কেমন দেখতে, বা এখান থেকে ইয়াকসাম শহরটা কেমন দেখতে লাগে সেটাও দেখাবো। খুব সুন্দর দেখতে লাগে। এখন আমি পৌঁছে গেছি হেলিপ্যাড গ্রাউন্ডে, ইয়াকসামের হেলিপ্যাড গ্রাউন্ড এটা। আর পেছনে দেখতে পাচ্ছেন আমার বাইক। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই আমি এসছি। এটা ইয়াকসাম মার্কেট থেকে আসছে রাস্তাটা, এসে এই হেলিপ্যাড গ্রাউন্ড। আর হেলিপ্যাড গ্রাউন্ডের আশেপাশের ভিউটা একবার দেখিয়ে দিই। বৃষ্টি তো থামছেই না, সবসময় হয়ে যাচ্ছে। পাহাড়গুলোর উপরে দেখতেই পাচ্ছেন মেঘ জমে আছে। আর বিশেষ করে যে জায়গাটা বেশি মেঘ জমে আছে এই জায়গাটা, এই জায়গা দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়।
যদি ক্লিয়ার হতো, ওয়েদার ক্লিয়ার হতো, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। সবাই একসময় হেলিপ্যাড পর্যন্ত যে আসে, হেলিপ্যাডটা দেখে ফিরে যায়। আমি আপনাদেরকে আর একটা নতুন জায়গায় নিয়ে যাব, একটা মনেস্ট্রি, ডামডি মনেস্ট্রিতে এখন নিয়ে যাব। এই ইয়াকসামের হেলিপ্যাড থেকে যে রাস্তাটা ডান দিক নিয়ে উপরে উঠে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে খানিকটা গেলে, 2-3 কিলোমিটার গেলে এই ডামডি মনেস্ট্রিটা আছে। এটা রাস্তাটা খারাপ, কিন্তু চলুন একটু অ্যাডভেঞ্চার করে আসা যাক। ডামডি মনেস্ট্রি, ডামডি মনেস্ট্রি। এটা ইয়াকসামের হেলিপ্যাড থেকে প্রায় 3 থেকে 5 কিলোমিটার রাস্তা অফ রোডিং করে এখানে পৌঁছাতে হয়। তো এর রাস্তাটা কেমন সেটা তো দেখিয়েছি ভিডিওতে, তাও আরেকবার দেখিয়ে দিই। এই রকম রাস্তা, জঙ্গলের ভেতর থেকে আসে এই রাস্তা, আর এই হলো ডামডি মনেস্ট্রি। চলুন এবারে পায়ে পায়ে হেঁটে উপরে ওঠা যাক মনেস্ট্রির দিকে। বাইকটা ওখানে রাখা আছে, আর এবারে এদিক থেকে হেঁটে উঠবো ডামডি মনেস্ট্রিতে। এই হলো মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এই দুগদি মনেস্ট্রিকে অনেকে ইয়াকসাম মনেস্ট্রি নামেও চেনে। আর এই মনেস্ট্রিটি 7,000 ফিট উচ্চতায় রয়েছে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। এই দুগদি মনেস্ট্রি অনেক ঐতিহাসিক, অনেক পুরানো। ইয়াকসাম শহরের প্রথম রাজা যিনি নির্বাচিত হয়েছিলেন, রাজা নামগাল, তিনি এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেন। গাছটা পড়ে গেছে, তো আমাদের এই গাছটা ক্রস করে যেতে হবে। তো এদিক থেকে যাওয়া যাবে না, গাছটা ভেঙে পড়ে গেছে। তো তাই এদিক থেকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, এটা ঘুরে যাব, এখান দিয়ে ঘুরে ওদিক থেকে যাব। ঠিক আছে, চলুন ওদিক থেকে যাওয়া যাক।
কেউ নেই, আমরা দুজনেই উঠছি, আমি আর আমার ভাই। এখানে ইন্ডিকেট করা আছে যে রাইট সাইডে যেতে হবে। হাঁপিয়ে গেছি আসলে, রাইডিং গিয়ার পরে তো, জ্যাকেট প্যান্ট পরে, আর হেলমেটটাও হাতে আছে, হাঁপিয়ে গেছি। জানি না কতটা আর উঠতে হবে, তবে এসছি যেখানে উঠবো, থেমে থেমে উঠবো। এখানে একটা সেট করা আছে কিছুক্ষণের রেস্ট নেওয়ার জন্য। মনেস্ট্রি যাওয়ার রাস্তায় অনেকটা উঠে পড়েছি, এই নিচে দিয়ে এলাম, নিচের এই রাস্তা দিয়ে এসছি, অনেকটা উঠে পড়েছি। এখনও অনেকটা রাস্তা বাকি আছে, দেখিয়ে দিচ্ছি। এই উপরে উঠে গেছে এই রাস্তাটা, আবার উঠবো। এখানে একটুখানি রেস্ট নিলাম, একটু দাঁড়ালাম, হাঁপিয়ে গেছিলাম। তো চলুন আবার শুরু করা যাক হাঁটা। এখান থেকে নিচের ভিউটা এরকম। পুরো রাস্তাটাই জঙ্গলের ভেতরে, আর শ্যাওলা জমে আছে রাস্তাতে। আশেপাশে কেউ কোথাও নেই। ভাই ওই সামনে যাচ্ছে এগিয়ে। আবার এগোনো যাক। এখানে গাছগুলো গায়ে ট্যাগ করে দেওয়া আছে, এই যেমন এই গাছটার গায়ে ট্যাগ করা আছে মাদার ট্রি, সিরিয়াল নাম্বার বোঝা যাচ্ছে না, সিরিয়াল নাম্বারটা এটা দূরে 54 সামথিং। মনে হচ্ছে মানুষটি খুব কাছেই পৌঁছে গেছি। হ্যাঁ তাই, এই হচ্ছে মনেস্ট্রির গেট, সামনে বড় বড় করে লেখা আছে ডাবডি মনেস্ট্রি,
ইয়াকশম। ঢুকছি ডাবডি মনেস্ট্রিতে। ডাবডি মনেস্ট্রি বিষয়ে বিশদে এখানে দেওয়া আছে। রাস্তায় আসার সময় হেঁটে যখন আসছিলাম অনেক পিঁপড়ে এবং ছোটো ছোটো জোঁকও পায়ে কামড়েছে। খুব সুন্দর। ঢোকার রাস্তার দুপাশটা গাছ দিয়ে সাজানো। এটাই হলো ডাবডি মনেস্ট্রি। ये यहाँ पर ये मोनास्ट्री है, सिक्किम का सबसे ओल्डेस्ट मोनास्ट्री है। ये बिल्ड हुआ था 1642 में। तो फिर बाद में 1642 में ये बिल्ड हुआ, बनाया, पहले बनाया था। तो फिर 1701 AD में फिर इसको ये बड़ा करके अभी थोड़ा मॉडिफाई करके थोड़ा बड़ा बनाया हुआ है। इसको बोलता है डुबडी मोनास्ट्री। डुबडी मोनास्ट्री मेडिटेशन सेंटर। इसका नाम क्या बता? ये क्रैप एप्पल इंग्लिश में। क्रैप एप्पल। अच्छा, साइंटिफिक नेम है दोसियाना इंडिका। ओके। दोसियाना इंडिका साइंटिफिक नेम। नेपाली लैंग्वेज में मेल। मेल, ओके। ধূপদি মনেস্ট্রি থেকে নেমে এসেছি আর বাইক নিয়ে ফিরে পড়ছি হোমস্টের দিকে, কারণ সানসেট হয়ে গেছে আর পাহাড়েতে খুব তাড়াতাড়ি চুপ করে সন্ধে নেমে যায়, অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হয়ে গেলে পাহাড়ি রাস্তায় যতটা কম গাড়ি চালানো যায় ততটাই ভালো, কারণ যতই হোক এটা আমাদের অজানা রাস্তা। তো আর তাছাড়া পাহাড়ি বাঁক, খারাপ রাস্তা সবটাই মিলে একটু ডেঞ্জারাস হয়ে যায় অন্ধকার হয়ে গেলে পাহাড়ে। এই রিস্কটা নেওয়ার কোনো প্রয়োজনও নেই, কারণ ধূপদি মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে, এরপর জাস্ট ফেরার পালা। তো সেই কারণে ফিরে পড়ছি। এখানে আচ্ছা, এরা ওই পরের মানে এর পরের যে রোডটা, মানে যে রাস্তায় আমি এলাম এই মুহূর্তে, সেই রাস্তাটা কেমন সেই জিনিসটাই জেনে নিচ্ছে, বা বৃষ্টির পরে কেমন অবস্থায় আছে। পাহাড়ি ড্রাইভাররা একে অপরকে সব সময় হেল্প করে, পাহাড়ি কেন সব জায়গায় সেটা হয়, আর পাহাড়ে এটা খুব বেশি দেখতে পাওয়া যায়, কারণ কি সামনে বা যে রাস্তাটা উপরে উঠছে, তো যেদিকেই হোক না কেন কারোর কোনো জিনিসটা যদি অসুবিধা থাকে যে ওই রাস্তাটা কেমন আছে না আছে, সেটা যদি
বোঝা না যায় বা কেউ যদি জানতে চায়, তো অন্য ড্রাইভার যে ওই রাস্তা দিয়ে ঘুরে এসছে সে সবসময় হেল্প করে তাকে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়ার রাস্তা, যেখানে নিয়ে গেছি এর আগে আপনাদেরকে। আমি এখন সোজা হোমস্টের দিকেই যাব। পাহাড়ি রাস্তায় এই রকম একে অপরকে হেল্প করেই চলতে হয়, কারণ পাহাড়ি রাস্তা বৃষ্টির সময় খুব বেশি ধস নেমে যায়। সেই কারণে আজকে যে রাস্তাটা ভালো আছে, কালকের হয়তো সেই রাস্তাটা ভেঙে গেছে। সেই কারণে পাহাড়ি রাস্তায় যখন গাড়ি চালাবেন, একটু আননোন রুটে গেলে লোকাল ড্রাইভারদের একটু জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো যে রাস্তাটা কেমন আছে, কিংবা হোমস্টেতে ফোন করে জিজ্ঞাসা করে নেওয়া ভালো যে ওই রাস্তাটা কেমন আছে না আছে। আর এই জিনিসটাই এখানকার যে ড্রাইভাররা একে অপরের সাথে সেই ইনফরমেশনটা শেয়ার করতে থাকে। কারণ যে রাস্তায় গেছে আমরা নিজেই দেখেছেন যে রাস্তাটা খারাপ ছিল, তো বৃষ্টির জন্য আরো খারাপও হতে পারে, সেইটা তো অনেকে জানেন না। তো সেই কারণে একে অপরের সাথে ওরা কথা বলে নেয়। এটা আমিও করি এই জিনিসটা, কারণ যতই হোক এই রাস্তাটা ওদের থেকে আমাদের তো আরো বেশি অচেনা, তো জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো। আর তাছাড়া কি হয়, রাতের বেলা স্তূপা, এটা সেই স্তূপাটা যেটা কথক মনাস্ট্রির যে স্তূপা সেটা ক্রস করলাম। লিম্বু হোমস্টেতে যেখানে আছি ওখান থেকে এই কথক মনাস্ট্রিটা দেখতে পাওয়া যায়। হোমস্টের কাছে পৌঁছে গেছে, এই লেফটে ঘুরলেই সোজা হোমস্টে। এই যে সামনে রেড ড্রেস পরে আসছেন দেখছেন, এই যে হাত নাড়লেন, ইনি হলেন ওই ডুবরি মনেস্ট্রির একজন মঙ্ক। ওখানে এনার সাথে আলাপ হয়েছিল, তবে মনেস্ট্রির মধ্যে আলাপ হয়েছিল, তো সেই কারণে কোনো ভিডিও নেই, কারণ ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। তাই কিন্তু ইনি চিনতে পেরে এখন হাত নেড়ে বুঝিয়ে দিলেন। পৌঁছে গেছি, জাস্ট বাইকটা রাখবো আর রুমে গিয়ে ফ্রেশ হব। ফিরে এসেছি আমার হোমস্টেতে, লিম্বু হোমস্টে। আর সারাদিন আপনাদেরকে অনেক জায়গা ঘুরিয়ে দেখেছি ইয়াকসামে, কিন্তু বৃষ্টির জন্য হয়তো খুব ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু যতটা ভালো করে দেখানো যায় চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো জায়গাটা ঘুরে দেখার। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো হোমস্টের যে হোমস্টের যে কটেজ পার্টটা, এখানে কটেজগুলো রয়েছে। ওকে, যদি আপনারা কেউ এই কটেজে থাকতে চান কটেজে থাকতে পারেন, আর যদি কটেজে না জায়গা পেয়ে থাকেন তো তাহলে এই পেছনের এই যে বিল্ডিংটা আছে এখানে থাকতে পারেন। আমি কটেজে পাইনি, কটেজে পুরো ফুল হয়ে রয়েছে, কটেজ পুরো ফুল হয়ে রয়েছে, তাই কটেজের জায়গা আমি পাইনি। আমি আছি এখানে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে। তো এই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ারটা করবেন, আর সাথে সাবস্ক্রাইবটাও করে নেবেন। এত প্রবলেমের মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে সবটা ঘুরে দেখাচ্ছি, তো সেই কারণে প্লিজ সাবস্ক্রাইবটা করে নেবেন। এটার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, কিন্তু আমি অনেক মোটিভেশন পাবো নেক্সট ভিডিওটা বানানোর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ইয়াকসাম থেকে কালকের বিদায় নেব। কালকের সকালে এখান থেকে বেরিয়ে পড়বো ইয়াকসাম থেকে, আর এরপরে দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।